তোমরা কি কখনো শুনেছো এক ফুল দোমালি? ইয়েস, আজকে একটা শাড়ি এবং সেটা নেওয়ার জন্য দাবেদার দুজন। পূজা এবং আমি আজকে চলে গেছিলাম পূজার বিয়ে শপিং করতে। যেহেতু পূজার বিয়ে, তার জন্য যে শাড়িটাই আমার পছন্দ হচ্ছে, পূজা ভাবছে ওটা পরলেই ওকে সুন্দর লাগবে, ব্যাস আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। বাট এইবার আমি ওকে ছিনিয়ে নিতে দিইনি, কারণ এইবার ছিল বাজারের সব থেকে পপুলার অ্যান্ড ডিমান্ডিং শাড়ি, কি বলতো, চিনন। এই মুহূর্তে আমরা কিন্তু বসে রয়েছি আমাদের বাড়ি হবু জামাইয়ের জন্য তত্ত্বে যে সমস্ত স্যুট শেরওয়ানি যাবে সেগুলো কেনার জন্য। তার পাশাপাশি আমাদের বাড়ি পুরনো জামাই মানে আমার হাজবেন্ডের জন্য শেরওয়ানি এবং আমার বাবার জন্য শেরওয়ানি, যেটা স্বর্ণজিৎদের বাড়ি থেকে আসবে। আর তার পাশাপাশি আমার লেহেঙ্গা, পূজার লেহেঙ্গা, অনেক কিছু শপিং করব। আমাদের যেহেতু ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেছে, সবটা অলমোস্ট বন্ধের পথে ছিল, অনেক রিকোয়েস্ট করে আমরা একটু দেখা দেখি ভিডিও করছিলাম। আজকের মতো সবাই আর লাস্ট ব্লগে দেখেইছো বড়বাজারে কিন্তু মোস্ট অফ দ্য দোকানে ভিডিও করতে দেয় না, এটা নিয়ে ভীষণই প্রবলেম ফেস করেছি, কিন্তু কিছু করার নেই। এই স্যুটগুলো দেখছিলাম স্বর্ণজিতের জন্য, তোমরাই কমেন্ট করে বলো কোনটা নিলে স্বর্ণজিৎকে বেশি ভালো লাগবে। এখন এসেছি আমার বরের পালাতে। অ্যাকচুয়ালি আমার বরের সাইজ হলো 46, বাট দুর্ভাগ্যবশত এখানে 46 সাইজের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো খুব একটা আমার পছন্দ হচ্ছিল না। আর তোমাদের গোপুচন্দ্রের কাছে অলরেডি 2-3টে স্যুট সেট রয়েছে, তো আমি মানে ডিসিশন নিয়েছি উনি বিয়ের দিন শেরওয়ানি পরবে এবং বৌভাতে যদি যাই উনি, তখন তাহলে উনি স্যুট পরবে। ওনার স্যুটটা অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ব্লগে শেয়ার করবো। সেগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার পেজ, যেখান থেকে যেভাবে দেখছো আগে ফলো করো, নাহলে কিন্তু পরবর্তীতে আমরা কি লেহেঙ্গা নিলাম, কেমন সাজলাম, কেমন গয়না কিনলাম, কিচ্ছু তোমরা দেখতে পাবে না। তো আমাদের ওখানটা থেকে ছেলেদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এইবার এসছে মেয়েদের পার্ট। লিটিল গোল্ডের লেহেঙ্গা কিনতে গিয়ে আজকে আমাদের এত লেট হয়েছে কি বলবো। আর এখন আমার লেহেঙ্গা দেখার পালা। অ্যাকচুয়ালি পূজার যখন ওটাকে কি বলে রেজিস্ট্রি হয়েছিল, তখন কিন্তু আমি লেহেঙ্গা পরেছিলাম, তাই ভেবেছিলাম এবার বিয়েতে বা বৌভাতে বলো আমি দুটোতেই শাড়ি পরবো। তার জন্য লেহেঙ্গাগুলো দেখার পর আমার মনে না একটু মানে হয় না একটা কাশ আমি লেহেঙ্গার না পরার ডিসিশনটা আগে না নিতাম। তো লেহেঙ্গা এখান থেকে আমি নিয়ে নিই, পরবর্তীতে তোমাদেরকে দেখাবো আমি কি শাড়ি নিয়েছি, বেনারসি বলো বা যেটা বৌভাতে পরবো। আর এখন চলে এসেছিলাম কিছু পূজার জন্য ভাত কাপড় বা লজ্জা বস্ত্র বলো বা ধর হয় না যে দানে অনেক রকমের শাড়ি আসে শ্বশুরবাড়ি থেকে, সেই সমস্ত শাড়ি দেখার জন্য। তো আমাদের এখানটায় এসে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি পছন্দ হচ্ছিল। তার ভেতর থেকে ওই যে দেখতে পাচ্ছ এবার পুজোর নতুন কালেকশন যেগুলো চিনন, যে এত পছন্দ হচ্ছে। আমি নিয়েছি ইয়েলো কালারটা এবং পূজা নিয়েছে কোন কালারটা, জানতে ইচ্ছে হচ্ছে? অবশ্যই পরবর্তীতে দেখাবো তোমাদের সাথে, অত ধৈর্যহীন হলে হবে না। এখন আমরা চলে এসেছি লিটিল গোল্ডের জন্য লাস্ট বাট নট দ্য লিস্ট একটা হোয়াইট কালারের লেহেঙ্গা নেবো, যেটা মানে ভাবা হচ্ছে লিটিল গোল্ড হয় স্বর্ণজিৎদের বাড়িতে যদি যাই বৌভাতে পরবো, আর নাহলে অন্য কোনো অকেশনে পরে নেবো। তো এখানে এসে লিটিল গোল্ডের সাথে সাথে লিটিল গোল্ডের মানে পূজারও এই পঞ্চগুলো দেখে পছন্দ হচ্ছে। যদিও ওই হোয়াইট কালার পঞ্চটা ফার্স্টে আমি দেখেছিলাম, ওই যে বললাম না এক ফুল দোমালি, যেটা আমার পছন্দ হচ্ছে পূজা সেটাই নিয়ে নেবে।